পার্টটা যদি আপনি ধরে ফেলতে পারেন, ক্যাপচার হুম। করে ফেলতে পারেন, তাহলে ইজি। মানে আপনি আমাকে রিকমেন্ডেশন দিতে বলছেন। So, আমি বলি 100-এ 100, ফ্লুয়েন্ট লার্নারে 100-এ 100 ফোকাস করে। আমি স্টুডেন্টদেরকে বলি যে 100-তে 100 পাইতে হবে, মানে 100-এ 100। আমি বলি না যে আমাদের এখানে আপনি 100 পাবেন, পরীক্ষার হলে 120 পাবেন, আমি এটা বলছি না। এখানে আপনাকে একদম লিসনিং এর 20 যদি ক্লিয়ার হয়ে যায়, তার মানে এরপরের 10 তো আরো সহজ, এমসিকিউ, তখন তো আরো হ্যাঁ, ক্লিয়ার। বলেন। হ্যাঁ, আমার মেইনলি সমস্যা হচ্ছে ম্যাপে তো। আমার এটা হচ্ছে বুঝতে অতটা সমস্যা হচ্ছে না। কি বলেন? ম্যাপ হচ্ছে কি একদম পরিষ্কার। হ্যাঁ, আমার ইস্ট ওয়েস্ট যখন লেফট রাইট বলে আমি নিজে কনফিউজড হয়ে যাই, এটা একটা সমস্যা। আচ্ছা, আমি একটা টেকনিক বলে দিব, বাট আমি যেভাবে করাচ্ছি এভাবে করতে হবে। হ্যাঁ, ওভাবেই করতেছি, এখন তো আপনাকে ফলো করতেছি। হ্যাঁ, এটা হুম। হচ্ছে গত মাসের ঘটনা, আপনি জানেন তো। ওকে ওকে। বাট এখন যেটা করতে হবে, আমি যেটা করাচ্ছি এখন, যে টেকনিক বলছি, প্রত্যেকটা সেক্টর আলাদা। পার্ট হুম। ওয়ান আলাদা, পার্ট 2 সাথে পার্ট 1 এর কোনো মিল নেই, পার্ট 3 এর সাথে পার্ট 2 এর কোনো মিল নেই। So, আপনি একসাথে 40টা করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোকাস পয়েন্টের উপর নির্ভর করছে, যে ফোকাস থাকার জন্য আমি একসাথে 40টা করছি। আমি একসাথে 40টা করতে পারি, এটা হচ্ছে বিষয়। কিন্তু দিন শেষে ক্যামব্রিজ বলেন বা যেটাই, বা যে এক্সামটা আছে, এটা কিন্তু পার্ট ওয়াইজ হয়। যেমন আমি যদি রিডিং এ যাই, রিডিং তো পার্ট ওয়াইজ, কিন্তু হুম। পার্টটা যদি আপনি ধরে ফেলতে পারেন, ক্যাপচার হুম। করে ফেলতে পারেন, তাহলে ইজি। করতে পেরেছি। আচ্ছা, ক্লাস যদিও বুঝেছেন? মোটামুটি মানে আমি আমার টাস্ক গুলা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি যখন যেটা বলেছেন, কিন্তু আমি পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছি, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, করেন। আমি তো আপনার স্ক্রিপ্ট পড়ি প্রতিদিন, হুম। একটা করে স্ক্রিপ্ট প্রতিদিন পড়ি এবং 8 থেকে 10 বার 15-20 বার শুনি। তো এছাড়া আর কোন চ্যানেলটা আমি ফলো করতে পারি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ইমপ্রুভ করবে লিসেনিং এর ক্ষেত্রে? মাশাল্লাহ মাশাল্লাহ, থেকে 10 বার শুনেন, আবার স্ক্রিপ্টও পড়েন, গুড, ভেরি গুড। সো আপনি যেটা করতে পারেন, মানে আপনার এখন কি অবস্থা বলেন, সো এখন আপনি কি দেখো, আমার চাচ্ছেন? টার্গেট হচ্ছে যে 8। হুম। কিছু হুম। লেক অফ ছিল, সেটা আজকের ক্লাসে আমার ক্লিয়ার হয়ে গেল, যেগুলো হচ্ছে এর আগে পাইনি, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো সেটা আমার লেক অফ ছিল, হুম। তো হুম। সেটার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেটা আজকে আমার কনফিউশনটা দূর হয়ে গেল। তো এখন আমি আনাদার কোনো চ্যানেল কি ফলো করতে পারি আমার ইমপ্রুভ করার জন্য? ওকে। সো অ্যানাদার চ্যানেল ফলো করতে পারেন ফ্লুয়েন্ট লার্নারের। সেটা হচ্ছে ফ্লুয়েন্ট লার্নারের ক্লাস হচ্ছে হচ্ছে আপনার জন্য। আপনি এত হার্ড ওয়ার্ক করেন, আপনি বলছেন যে 16-18 বার বা এমন 14-15 বার শুনেন একটা অডিও, দ্যাট মিনস আপনি দিনের অনেকটা সময় লিসনিং এ দেন। হ্যাঁ, আমি 6 আওয়ার্স দেই পার ডে। 6 আওয়ার্স দেন পার ডে। এখন হ্যাঁ। আমার ক্লাসে আপনি কিন্তু আমার ইনফরমেশন, ধরেন আজকের ক্লাসে খুব বেশি না, ধরেন আধা ঘন্টার ইনফরমেশন ছিল সব মিলে, ফর তো এক্সাম্পল। আমার হিউজ পরিমাণ ইনফরমেশন দিছে, যেটা আমি আসলে এতদিন স্ট্রাগল করে নিয়ে আসতে পারি নাই। এই জন্য স্যার মাশাল্লাহ আপনাকে বলেন। অশেষ অশেষ ধন্যবাদ। মাশাল্লাহ বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ স্যার, আপনার কাছে আমি মানে একটা ক্লাসেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় স্যার। ওকে। আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় বিকজ অফ আমার আজকে কনফিউশনটা দূর হয়ে গেছে। আচ্ছা, so এখন ব্যাপার হচ্ছে যে আপনি, আপনার কাছে চ্যানেল একটাই, ফ্লুয়েন্ট লার্নারের ক্লাসে জয়েন করা। যেহেতু আপনি 6 ঘন্টা ডেলি, এটা কতদিন ধরে করছেন? এটা আমি 1 মাস ধরে করতেছি। মানে আপনি আমাকে রিকমেন্ডেশন দিতে বলছেন। So, আমি বলি 100-এ 100, ফ্লুয়েন্ট লার্নারে 100-এ 100 ফোকাস করে। আমি স্টুডেন্টদেরকে বলি যে 100-তে 100 পাইতে হবে, মানে 100-এ 100। আমি বলি না আমাদের এখানে আপনি 100 পাবেন, পরীক্ষার হলে 120 পাবেন, আমি এটা বলছি না। আমি বলছি যে আপনাকে 100% দিচ্ছে, আপনি 100% অ্যাচিভ করতে হবে। আমি আপনাকে দেখাবো, বাকিটা আপনার স্কিল, ক্যাপাসিটি এবং রেগুলারিটি, এটার উপর নির্ভর করছে। আমি কোনো ইমোশন জড়াই দিচ্ছি না, এখানে কোনো ইমোশনাল কানেকশন নেই। কারণ আইএলস কোনো ইমোশন দিয়ে হয় না। আপনাকে কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে, মোটিভেট থাকতে হবে। ওকে, আপনি যেটা করছেন সেটা করেন, যেহেতু আপনি এনজয় করছেন। কারণ এটা আসলে ফ্যাসিনেশনের একটা জায়গা। আপনি যেহেতু এনজয় করছেন, বোর্ড হচ্ছেন না, আপনি করেন, সমস্যা নেই। আমি আপনাকে আরেকটা টেকনিকও বলে দিয়েছিলাম, সেটা বলেছিলাম। হ্যাঁ, সেটা আমি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করতেছি। হ্যাঁ, সেটা করবেন। আমি আপনাকে ফলো করতেছি। হ্যাঁ, সেটা করেন। সো আপনি এভাবে করতে থাকেন। এখন আপনি আমাকে যদি রিকমেন্ডেশন দিতেন, আমি ডেফিনেটলি কোনো একজন মানুষের রিকমেন্ডেশন দিতে হবে, রাইট, ওয়ার্ল্ডে। এখন আমার কাছে তো, আমি রিসার্চ করার পর আমার মনে হইলো যে আপনি, এখন আমি বললাম যে এই চ্যানেল দেখেন, এখন আপনি আরো 2 মাস নষ্ট করলেন না, সেটা আমি করব না। আপনি জাস্ট আপনার যে সমস্যাটা হয় সেই জায়গায় দেখেন যে আমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ওই জায়গায় থাকেন, নোট করে রাখেন বইয়ের মধ্যে। জিমাফু লিখে রাখছে স্যার, কোশ্চানের মধ্যে লিখে রাখছে যে এটা স্যার আমাকে কোশ্চেন করবে। তো আপনি কখনো কোনো যদি প্রবলেম ফেস করেন, রিকমেন্ডেশন হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন যে আমার এই জায়গায় প্রবলেম হয়েছে, আমাকে বলবেন ক্লাসে।
ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু জি বলতে স্যার, পারবো না। আমি আরেকটা অবশ্যই বিষয় বলতে পারি, আপনি বিভিন্ন লিসনিং এর অডিও শুনতে পারেন, টেড টক শুনেন জাস্ট, কিন্তু হ্যাঁ, আইএলস আপনি এর জন্য টেকনিকের কথা আপনি বলছিলেন আর আমাকে ব্রিটিশ কাউন্সিলের 2 ঘন্টা শুনতে বলছিলেন। আমি পার ডে 2 ঘন্টা করে ডান করতেছি। আপনাকে একদিন হয়তো জানাইছি, এরপরে জানানো হয়নি, গুড গুড গুড। বিকজ আপনি যে আমি মোবাইলের মেনে কাছে চলছেন এটাই কনসেন্ট্রেট তো থাকি। ভালো, আপনি ব্রিটিশ কাউন্সিলের এগুলো পড়েন, কিন্তু আইএলস এর জন্য যদি আমি আইএলস এর কোনো চ্যানেল আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে, কারণ আপনি যেটা আপনি করছেন এটা ব্রিটিশ অনেক বেশি কাউন্সিল কিছু করছেন। করছেন, আমি 2 আওয়ার্স করতেছি। একটাই শুনি, বাট বা দুইটাই শুনি, 2 আওয়ার্স শুনি। আমি আপনাকে ইনফর্ম করতে পারি না বিকজ অফ আমি আমার মোবাইলের কাছে কম থাকি। আদার্স একটা মোবাইল ইউজ করতেছি যেটাতে আমার কোনো সোশ্যাল মিডিয়া নাই। গুড, ভেরি গুড। যারা বলেন যে কি সময় পান না তারা শুনেন। আপনি একটু বলেন তো, আপনি এই যে সময়টা কিভাবে দিচ্ছেন? একজন সম্ভবত আপনি টিচার। আমি কলেজের টিচার, হ্যাঁ হ্যাঁ। বাট আমি লিভ নিছি বিকজ অফ আমার কনসেন্ট্রেশন ফুললি অফ আইএলস। হুম। দ্যাটস ওয়াই আই লেফট মাই জব ফর 3 or 4 months. ব্যাপার হচ্ছে যে আপনি আপনার মতো করেন, ক্লাস করেন। আমাদের এখন রাইটিং ক্লাস হবে বিএফই কোর্সের একটু পরে। সো একটা বিএফই কোর্স চলতেছে আমাদের, রাইটিং হবে একটু পরে ওটার। ঠিক আছে, আপনি আপনার মতো জি স্যার, আমি নিব 2 months পরে আরো গিয়ে পরে, নিব স্যার এটা। হ্যাঁ আরো পরে নেন, এখন না, আপনার তো হাতে আমি সময় আমার আছে। ডিজায়ার স্কোরটা আগে নিয়ে আসি আর কি, এ থেকে আপনার রিডিং এ এবং স্পিকিং এ এবং লিসেনিং এ। কিন্তু আপনাদের জন্য ছিল না, এটা হচ্ছে যে কি, মানে যারা এখন আমাদের বিএপি কোর্সের আন্ডারে তাদের জন্য। তবে কয়েকজন আফুরা সুযোগ পেয়েছেন, আপনি পেয়েছেন, তারপর হচ্ছে সাদিদা পেয়েছেন, বাকিরা কিন্তু আমাদের সবাই বেচের আন্ডার। তো ওনাদের সাথে আপনাদেরকে একটু সুযোগটা দিয়েছি লিসনিং এর জন্য জাস্ট, কিন্তু এটা একটা কোর্স, আলাদা একটা কোর্স। এই যে এখন যেটা ক্লাস করছেন এটা আলাদা একটা কোর্সের আন্ডারে। থ্যাংক ইউ স্যার, a lot of thanks হুম for giving opportunities হুম। this sort of class. তো ঠিক আছে আপু, এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, আমরা ক্লাসে ঢুকবো একটু পরে, আপনাদেরকে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ একটু পরে।